4 নাম্বার প্রশ্ন লেখা আছে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। আমরা শুরু করেছি অনুশীলনী 2.1 অনুপাত ও শতকরা ষষ্ঠ শ্রেণী গণিত। আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী 2.1 এর 4 ও 5 নাম্বার অঙ্ক করার চেষ্টা করব। তবে এই অঙ্কটা তারাই খুব ভালো মতন বুঝবে যারা ঠিক আগের পর্ব অর্থাৎ 3 নাম্বার অঙ্কটা যারা ভালো করে বুঝেছে, যেখানে আমরা আলোচনা করেছিলাম সমতুল অনুপাত নিয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। প্রথম কথা হচ্ছে সমতুল অনুপাত আমি একটু যদি রিভিউ করি, যেমন আছে হচ্ছে 8:32। এখন আমরা যদি এই যে উত্তর রাশি এবং পূর্ব রাশি, তাই না, একটা হচ্ছে গিয়ে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। প্রথম রাশিটাকে কি বলে? প্রথম রাশিকে বলে পূর্ব রাশি, অর্থাৎ এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর। এখন নিয়মটা কি? এই রাশির সাথে কোনো সংখ্যা গুণ বা ভাগ করলে যে মানটা পাওয়া যায় তাতে মূল অনুপাতের কোনো মানের পরিবর্তন হয় না। যেমন এই যে 8 আর 4 যদি গুণ করি তাহলে কত আসবে? এখানে 32। তাহলে এই 32-এর সাথেও 4 গুণ করতে হবে, অর্থাৎ 4 দোকানে 8, 3 4 12। এই লাইনটা এখানে বলছে কোনো অনুপাতের পূর্ব উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলে। তো সেম কাজটা আমাদের করতে হবে। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে। এখন প্রথম কথা হচ্ছে গিয়ে প্রস্থ আছে 10 মিটার এবং দৈর্ঘ্য হয়েছে 25 মিটার। ওকে, কারণ কি? কারণ হচ্ছে এই যে 2 এর সাথে যখন 5 গুণ করা হয়েছে তখন হয়েছে 10, আর এই 5 এর সাথে অর্থাৎ উত্তর রাশির সাথে 5 গুণ করা হয়েছে 25। তার মানে প্রথমটা ঠিক আছে। এখন পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, দৈর্ঘ্যটা হলো 5, তাই না? এর সাথে যখন 5 এর সাথে যখন 10 গুণ করব তখন কিন্তু আমরা পাবো 50, সেটা ঠিক আছে। তার মানে 2 এর সাথেও 10 গুণ করতে হবে, তাহলে এখানে কত হবে? 20। দেখো পরেরটাতে আসছে হচ্ছে প্রস্থ 40, তার মানে 2 এর সাথে 20 গুণ করছে, সুতরাং দৈর্ঘ্যের সাথেও 20 গুণ করতে হবে। তাহলে 20 দোকানে কত? 5 20 হচ্ছে 100, এখানে হবে 100। আবার খেয়াল করে দেখো, এই যে আসছে কত? দৈর্ঘ্য 200 মিটার, তাহলে প্রস্থ কত হবে? খেয়াল করে দেখো, এই 200-কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? 4 5 20 অর্থাৎ 40। 240 আসতেছে, তার মানে 40 দোকানে 80, এখানে হবে কত? 80। আবার এখানে এসে 160, তার মানে হলো গিয়ে 80 দ্বারা গুণ করে 160 হয়েছে, তার মানে 5-কেও 80 দ্বারা গুণ করতে হবে, 5 আর 40, অর্থাৎ এখানে আসবে 400। এই হলো গিয়ে আজকের প্রথম ভিডিও বা প্রথম পার্ট, যেটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করলাম। 5 নাম্বার অঙ্কে কি লেখা আছে? 5 নাম্বার অঙ্কটা খুব একটা কঠিন না, বলছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। সমতুল অনুপাতকে চিহ্নিত করতে গেলে আমাদের কি কি করতে হবে খেয়াল করে দেখো। এখানে আছে হচ্ছে 12:18, এটা হচ্ছে 1 নাম্বার। আমরা একটু প্রথমে লিখে ফেলি, তাহলে শুধু শুধু হবে 6:18। তারপরে 3 নাম্বারে কত আছে? 3 নাম্বারে আছে হচ্ছে 15:10। 4 নাম্বারে আছে কত? 4 নাম্বারে আছে হচ্ছে 3:2। 5 নাম্বারে আছে 6:9। 6 নাম্বারে আছে 2:3। 7 নাম্বারে আছে কত? 1:3। 8 নাম্বারে আছে কত? 2:6। এবং ফাইনালি 9 নাম্বারে আছে 12:8। এখন আমরা একটু হিসাব করি যে নিচের সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো। লক্ষ্য করে দেখো কার সাথে কার মিল করতে পারি আমরা। আমাদের এখানে কোনটার সাথে কোনটার মিল হইতে পারে? দেখো এই যে 1:3 আর এখানে আছে 6:18।
এটা কিন্তু সমতুল। কেন? 1-এর সাথে 6 গুণ করলে 6 হবে, 3-এর সাথে 6 গুণ করলে 18 হবে। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমি ধাপে ধাপে করার চেষ্টা করি, 2 প্লাস হচ্ছে 7, তাই না? এটাকে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে 6:18 ইকুয়ালস টু 1:3। কারণ এই 6 আর 18কে যদি আমরা সরলীকরণ করি, 6 1 6, 3 6 18, অর্থাৎ 1:3 পেয়ে গেলাম। তাহলে এইটা এবং এইটা হয়ে গেল। এরপরে আছে এখানে 12 আর 18, দেখি এটার সাথে কোনোটা মিল হয় কিনা। এখানে যদি আমরা 3 4 12 দিই, না হবে না, অর্থাৎ এই পার্টটা তো ছোট হইতে হবে। এখানে আছে কত? 6 দোকানে 12, 9 দোকানে 18। দেখো এই যে 1 আর 5 কিন্তু মিলে গেছে। কিভাবে সেটা? আমরা যদি লিখি 1 নাম্বার প্লাস 5 নাম্বার কত আছে? একে আছে 12:18, 12:18, একটু অন্য কালিতে লিখি, 12:18 সমান হচ্ছে 6:9। কারণ 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 6 পাবো, 18কে যদি 2 দ্বারা ভাগ করি 9 পাবো। তার মানে এইটা এবং এইটা হয়ে গেল, রাইট? এখন আমরা আরো দেখার চেষ্টা করি। এখানে আছে 12 18, 12 18, তার মানে আর কি কি যাইতে পারে? 12 8, সরি 12 18 তো না, 12 8। লক্ষ্য করে দেখো যে 15 আর 10কে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত আসতে পারে? এটাকে যদি সিম্পলিফাই করি, 15 আর 10-এর গসাগু হচ্ছে 5, তার মানে 3:2 আসবে। 3:2 কোথায় আছে? এই যে 3:2 আছে, এই যে এটা এবং এটা, রাইট? আমরা পরের পৃষ্ঠায় লিখি। তাহলে এখানে হচ্ছে 3:2 আর 15:10। তাহলে আমরা লিখতে পারি 3 প্লাস এটা কত? 4 নাম্বার কত আসতেছে? 15:10, অর্থাৎ 5 দ্বারা যদি ভাগ করি পাইছি 3, আর 10কে যদি 5 দ্বারা ভাগ করি পাইছি 2। তাহলে আমাদের কয়টা হইল? আমাদের অনেকগুলা কিন্তু হয়ে গেল। বাকি থাকতেছে কয়টা? বাকি থাকতেছে 2:3, 2:6 আর 12:8। আচ্ছা, এটা আমরা যদি দেখি আর কিন্তু হবে না, কারণ 12কে যদি আমরা সিম্পলিফাই করি, 12 আর 4কে যদি সিম্পলিফাই করি, 12কে 4 দ্বারা ভাগ করলে পাবো 3, আর 8কে 4 দ্বারা ভাগ করলে পাবো 2। এই 3:2, অর্থাৎ এখানে এই যে কি বলে এটাকে 3:2, এটার সাথে আবার এটার একটা মিল আছে, তাই না? এই যে 4 এবং 9, 4 নাম্বার প্লাস 9 নাম্বারের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 3:2 সমান হচ্ছে 12:8, 12:8। কারণ 4 দ্বারা গুণ করলে 3 4 12, আর 4 দোকানে 8। দেখো হয়ে গেছে, তাই না? আবার দেখো এই 2 আর 6, 2কে যদি 3 দ্বারা গুণ করি 6 হবে, আর 6কে যদি 3 দ্বারা গুণ করি 18 হবে। তার মানে এটাও কিন্তু আমরা নিতে পারি, তাই তো? তার মানে 2 আর 8, 2 আর 8, 2-এ কত আছে? 2-এ আছে হচ্ছে 6 আর 18, তাই তো? 6 আর 18, 6 আর 18, আর এইদিকে আসতেছে কত? 1:3 নাকি 2:6 আসতেছে, 2:6, কারণ 2-র সাথে 3 গুণ করলে 6 হয়, 6-এর সাথে 3 গুণ করলে 18 হয়, অর্থাৎ এইটাও আমাদের হয়ে গেছে। এখন আমাদের বাকি একটা আছে 2:3, এটা কার সাথে সম্পর্ক হইতে পারে? দেখো 2কে যদি 3 দ্বারা গুণ করি 6 হয়, আর 3কে যদি 3 দ্বারা গুণ করি 9 হয়, অর্থাৎ 5 আর 6-এর সাথে মিল আছে। এই যে আবার আমরা দেখি 5 প্লাস 6, সেটা কি? 5 হচ্ছে 6:9 সমান কি হবে? 2:3। খুব সহজে অঙ্কটা আমরা করে ফেলছি। তো এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে কারো, প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু চেষ্টা করতেছি পুরো বইয়ের প্রতিটা অঙ্ক
ধরে ধরে করার জন্য, যাতে আমাদের পরীক্ষার আগে কোনো ধরনের সমস্যা না হতে পারে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ করলাম, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ, রাইট, বা সমতুল অনুপাত। তো আগামী পর্বে 6 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। আজকে কিন্তু আমরা 3 নাম্বার পার্ট শেষ করলাম, অর্থাৎ প্রথম পার্টে ছিল হচ্ছে পার্ট 1 ছিল 1 নাম্বার অঙ্ক, পার্ট 2 তে ছিল 2 and 3, and পার্ট 3 তে হচ্ছে 4 and 5, 4 আর 5, তাই না? বাংলা ইংলিশ মিলে গেছে। তাহলে পার্ট 1, পার্ট 2, আর আজকে শেষ করলাম পার্ট 3। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটা কাজের মনে হলে প্লিজ সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ।